আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। আজ আমি আপনাদের মাঝে হোয়াটসঅ্যাপের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যা আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আরও সহজ করে তুলবে। আমি আনোয়ার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল ইজি এভরি টিপস। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। হোয়াটসঅ্যাপে এখন থেকে আমরা আমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে ফটো সেন্ড করতে গেলে ফটো কোয়ালিটি সাইজ আমরা নিজেই সিলেক্ট করতে পারবো। তার জন্য আপনাকে সর্বপ্রথম থ্রি ডট আইকন মেনুতে যেতে হবে, তারপর সেটিংস, তারপর স্টোরেজ অ্যান্ড ডাটা, তারপর আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ ফটো আপলোড কোয়ালিটি। এখানে সিলেক্ট করার পরে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন: অটো, বেস্ট কোয়ালিটি, ডাটা সেভার। অটো সিলেক্ট করা থাকলে আপনাদের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে ফটো সেন্ড হবে। এখন আপনার নেটওয়ার্ক যদি স্লো কোয়ালিটি হয় তাহলে ফটোর কোয়ালিটি রিডিউস হয়ে যেতে পারে। বেস্ট কোয়ালিটি সিলেক্ট করা থাকলে আপনাদের ফটো সবসময় বেস্ট কোয়ালিটিতে সেন্ড হবে। আর ডাটা সেভার কোয়ালিটিতে সেন্ড করা থাকলে আপনার ফটোটা রিডিউস হয়ে ডাটা সেভিং হয়ে সেন্ড হবে। সো আমি আমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে বেস্ট কোয়ালিটিতে ফটো সেন্ড করতে চাই সবসময়। তার জন্য আমি বেস্ট কোয়ালিটি সিলেক্ট করে ওকে করে দিলাম। হোয়াটসঅ্যাপে আপনাদের জন্য আমার নেক্সট টিপস হলো, আমরা অনেকেই টেক্সট করতে গেলে একটু স্টাইলিশ লেখা পছন্দ করি। তো আপনারা সর্বপ্রথম আপনাদের টেক্সট বারে চলে যান। যেমন আমি একটা টেক্সট করলাম নর্মাল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ফন্ট ইউজ করা হয় নাই। সো আমরা যদি কোনো একটু স্টাইলিশ লিখতে চাই তাহলে আপনারা সর্বপ্রথম স্টার, হ্যালো, তারপর স্টার দিবেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের লেখাটা বোল্ড হয়ে গেছে। আপনারা যদি ইটালিক স্টাইলে লিখতে চান তাহলে সর্বপ্রথম আন্ডারস্কোর, হ্যালো, আপনাদের টেক্সটটা লিখবেন, তারপর আবার আন্ডারস্কোর দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লেখাটা ইটালিক স্টাইলে হয়ে গেছে। আপনারা যদি আপনারা যদি স্ট্রাইক থ্রু স্টাইলে লিখতে চান তাহলে সর্বপ্রথম এই সিম্বলটি ব্যবহার করবেন। তারপর আপনাদের টেক্সটটি আপনারা লিখবেন, লেখার পরে সর্বশেষ সেম সিম্বলটি দিবেন। দেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের লেখার মাঝে কাটা দাগ এসে গেছে, স্ট্রাইক থ্রু স্টাইল। আর আপনারা হয়তো এই কমেন্টসগুলো অনেকেই মনে রাখতে পারবেন না, তাদের জন্য আমার আরেকটা টিপস হলো, আপনারা যদি হ্যালো ফ্রেন্ডস লিখলেন, আপনারা শুধু হ্যালো বাদ দিয়ে ফ্রেন্ডসটুকু শুধু স্টাইলিশ করতে চান তাহলে আপনারা ফ্রেন্ডসটুকু হাইলাইট করবেন। হাইলাইট করার পরে থ্রি ডট আইকন মেনুতে যাবেন। যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোল্ড, ইটালিক, স্ট্রিক থ্রু, মনো স্পেস সবগুলো ফ্রন্ট স্টাইল এখানে চলে এসেছে। আপনারা যেই স্টাইলটা পছন্দ করেন সেই স্টাইলটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। যেমন আমি মনো স্পেস ফ্রেন্ডসের জায়গায় মনো স্পেসটা ব্যবহার করতে চাই, তাহলে এখানে মনো স্পেস স্টাইলে হয়ে গেছে। আশা করি এই টিপসগুলো আপনারা ব্যবহার করবেন। আশা করি টিপসগুলো আপনাদের ভালো লাগবে। হোয়াটসঅ্যাপে আপনাদের জন্য আমার নেক্সট টিপস হলো, আমরা অনেক ফ্রেন্ডদের সাথে চ্যাট করি। দেখা যায় অনেক লম্বা লিস্ট থাকে, বা আমরা অনেক সময় কিছু কিছু ফ্রেন্ড অনেক অতিরিক্ত এসে টেক্সট করে, টেক্সট করার কারণে বারবার সামনে আসে, বা আমরা বারবার হোয়াটসঅ্যাপে ঢোকার সাথে সাথে অনেক সময় দেখা যায় তার নামটা সামনে চলে আসে, বা আমাদের এমন কোনো ফ্রেন্ডস যা আমরা হাইড করতে চাই। হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি। অনেক সময় আমরা আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে কোনো একটা নাম বা কোনো একটা ফ্রেন্ডসকে হাইড করতে চাই, যার টেক্সটগুলা চোখের সামনে না আসে, ডিসপ্লেতে এখানে চ্যাট লিস্টে ঢুকলে হোয়াটসঅ্যাপে না দেখা যায়। সেই জন্য আপনারা কি করতে পারেন, যেমন আমি আমার নামটা হাইড করতে চাচ্ছি, তাহলে আপনি এখানে লং প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই আইকনে প্রেস করলে দেখেন আর্কাইভ চার্ট। এখানে আর্কাইভ চার্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই চার্টটা আর্কাইভড হয়ে যাবে, হাইড হয়ে যাবে এখান থেকে ডিসপ্লের চার্ট লিস্ট থেকে, এখান থেকে চার্ট লিস্ট থেকে হাইড হয়ে যাবে। আর এটা আপনি আর্কাইভ ফোল্ডারের ভিতরে গেলে আপনি পাবেন। আর আপনি এখান থেকে সব তাকে চার্ট, টেক্সট সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন। আর সে যদি আপনাকে পরবর্তী টাইম টেক্সট করে তাহলে আপনার সেই টেক্সটগুলো সে এখানে ডিসপ্লেতে আর শো করবে না। আপনি যখনই হোয়াটসঅ্যাপের ভিতরে আসবেন, আর্কাইভে ঢোকার পর তার টেক্সটগুলো এখানেই থাকবে এবং এখানেই দেখা যাবে। এবং আপনি যদি তাকে আবার আউট করতে চান তাহলে লং প্রেস করবেন এবং আনআর্কাইভ এখানে প্রেস করবেন, আর্কাইভ চার্ট এখানে ক্লিক করার সাথে সাথে সে আবার আগের চার্ট লিস্টে ফিরে আসবে। আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে লাগবে।
হোয়াটসঅ্যাপে আপনাদের জন্য আমার নেক্সট টিপস হলো, আমরা আমাদের ফ্রেন্ডদের কাছে কোনো ফটো কিংবা ভিডিও সেন্ড করলে আমরা চাই না সেই ফটো কিংবা সেই ভিডিওটা তার কাছে থাকুক, তখন আমরা ভিডিওটা আমরা ডিলিট করে দেই। তো দেখা যায় আমরা কি করি, ফর এক্সাম্পল আমরা একটা ফটো নিলাম, ফটো নিয়ে আমরা ফটোটা সেন্ড করলাম, সেন্ড করার পরে ফটোটা সেন্ড হওয়ার পরে আমরা ডিলিট ফর এভরিওয়ান করে ডিলিট করে দেই। বাট এই ডিলিট ফর এভরিওয়ান করলে তার সাইড থেকেও ডিলিট হয়ে যায়। বাট হোয়াটসঅ্যাপে একটা লেটেস্ট ফিউচার আসছে, যেটা হলো আপনি আপনার ফ্রেন্ডদের কাছে যে ফটোটা সেন্ড করতে চান সেই ফটোটা সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ওয়ান শট। এখানে দেখেন ফটো সেট টু ভিউ ওয়ান্স। ইট মিনস আপনি যদি এখানে ক্লিক করে সেন্ড করার সাথে সাথে আপনার ফ্রেন্ডস এই ফটোটা যখন ওপেন করার সাথে সাথে এবং যখন সে ব্যাক করার পরে অটোমেটিকলি এই ফটোটা ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে আপনাদের জন্য আরেকটি টিপস হলো, হয়তো টিপসটা অনেক পুরনো, আমরা অনেকেই জানি, হয়তো নতুন অনেকেই জানি না, তারপরেও নতুনদের জন্য আবারও শেয়ার করলাম। আপনাদের অনেক ফ্রেন্ড টেক্সট করে, হয়তো আপনারা ওই মুহূর্তে তার টেক্সটটা রিপ্লাই দিতে চান না, আর আপনি যদি হয়তো তার টেক্সটটা দেখার পরে তার ওইখানে ব্লু টিক মার্ক শো করে। ব্লু টিক মার্ক শো করার ফলে হয়তো সে বুঝে যায় আপনি তার টেক্সটটা দেখেছেন বাট রিপ্লাই দেননি। তো এই ক্ষেত্রে আপনি একটা টিপস ইউজ করতে পারেন, যার কারণে আপনার ওই ফ্রেন্ডদের ওইখানে আপনি টেক্সট দেখবেন বাট আপনার ফ্রেন্ডের ওইখানে ব্লু টিক মার্ক শো করবে না। জাস্ট সিম্পল একটা টিপস, আপনি কি করবেন, 3 ডট আইকন মেনুতে যাবেন, সেটিংসে যাবেন, তারপর অ্যাকাউন্ট, তারপর 5AC যাওয়ার ফলে রিড রিসিপ্টস, এখানে গিয়ে আপনি এই টিকমার্কটাকে আনচেক করে দিবেন। আনচেক করার পরে আপনি যখনই আপনার যে কোনো ফ্রেন্ড আপনাকে টেক্সট করার পরে আপনি যখনই তার টেক্সট দেখবেন বাট ওইখানে কোনো ব্লু টিকমার্ক শো করবে না, কেউই বুঝতে পারবে না আপনি তার টেক্সট দেখেছেন কি দেখেন নাই। আমাদের হোয়াটসঅ্যাপের টিপস অ্যান্ড ট্রিকগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।